হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি কমলিকা ম্যাডলি বংলির নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমাদের জীবনের ভাই বোনেরা যেন সারা জীবন খুব ভালো থাকে, সুস্থ থাকে, সেই শুভকামনা করে আমরা রাখি পূর্ণিমার দিনটা শুরু করি। তো আজকের দিনটা আমরা শুরু করেছিলাম আমার শ্বশুর বাড়ি, মানে স্বরূপের নিজের বাড়ি থেকে। ওখানে ওর দিদি ওর জন্য রাখি আর মিষ্টি আর অনেক অনেক গিফট নিয়ে এসেছিল। শুধু দিদি নয়, ভাইও কিন্তু দিদির জন্য অনেক অনেক গিফট নিয়ে গেছিল। এরপরে আমরা আরো অনেক জায়গায় গিয়েছিলাম। তো দেখুন আজকের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন, সাথে থাকুন ম্যাডলি বংলি। সকালবেলায় এই বাড়িতে দিদিভাই এসেছিল মিষ্টি নিয়ে, গিফট নিয়ে, রাখি নিয়ে ভাইয়ের কাছে, ভাইকে পড়াবে বলে। আর ভাইও রেডি হয়েছিল দিদির জন্য গিফট নিয়ে, যে দিদির মন মতো পছন্দ মতো কিছু জিনিস সেও রেডি করে রেখেছিল, যে দিদি যখনই আসবে দিদির হাতে সেগুলোকে ধরিয়ে দেওয়া হবে। সারাটা বছর আমরা যেখানেই থাকি না কেন, এই রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, এই দিনগুলোতে কিন্তু সত্যি ভাই বোনদের জন্য মনটা খুব খারাপ লাগে। তখন মনে হয় একটি বারের জন্য যদি সুযোগ পাই তাহলে ছুট্টে চলে যাব সেই ছোট্টবেলার দিনগুলোর মতন ভাই বোনদের কাছে, এবং সবাই একসাথে আজকে দিনগুলো সেলিব্রেট করব। সবসময় সেগুলো পসিবল হয়ে ওঠে না, কাজের চাপে এবং অনেক রকম দায়িত্ব, অনেক রকম রেসপন্সিবিলিটি, সব কিছুর জন্য আমরা সবসময় হয়তো পেরে উঠি না। কিন্তু সেই দিনগুলোকে যখন একসাথে কাটাতে পারি, সেই দিনগুলোর মজাই কিন্তু আলাদা হয়। তো সত্যি সেগুলো মানে এই দিনটাকে কাটানোর মধ্যে সেই যে মজা, সেটা আর কোথাও নেই। হ্যাঁ, ওই একজন ভালো ভিডিও, অ্যাপেলের ভিডিও হচ্ছে তো। তুমি এটা দিয়ে রিল বানিয়ে নিও। হ্যাঁ, আমি সুন্দর রিল বানিয়ে দেবো। দেখ, হ্যাঁ হয়ে যাবে। বাহ, অনেক বড়ই হবে। ঠিক আছে, একটু ঠেলা ঠেলা থাক। হ্যাঁ, এগুলো কি বানিয়ে হয়েছে? এক সাইজ ছোট ছোট নেবো? নিলেও হতো। ছোট নেবো? আগে এনে দিও। একটা ব্যাগ, ওরে বাবা, এটা প্যাডেড ব্যাগ, কারণ তোর ওই ব্যাগটা অনেক পিঠে লাগে। বাহ, সুন্দর দেখতে, ব্লু কালার। একটা গড সেট। আই শাবাশ, কট 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 কথা বলবে। সুন্দর হয়েছে। হেবি কটটা দেখতে। পরে দেখিস সাইজের, ওটা আগে হ্যাঁ, তোরা size যা করে আজকাল আমাকে মোটা বানিয়ে ফেলেছিস, কটটা খুব সুন্দর। দাঁড়াটা খুলি। আমি কট পরি তো, দেখ একটা কট পরি এসছি আজকে। না, এটা বলছি। এটা বল, পাক্কা। পরে দেয়। হ্যাঁ, হুম, এটা হয়েছে। সুন্দর লাগছে না বল? মাল্টি কালার। এই যে সুন্দর হাতে বানানো যে বক্সটা দেখছেন, এটা বানিয়েছে ইবু। ইবুকে আপনারা নিশ্চয়ই আমার আগের ব্লগে দেখেছেন, আমাদের ভাগ্নে মানে দিদি ভাইয়ের ছেলে। তো ইবু হাতে আঁকতে খুব পছন্দ করে এবং খুব ভালোবাসে আর খুব সুন্দর আঁকে। তো ইবু এই উপরে বক্সের যে উপরে এটা সেটা বানিয়েছে, আর এর ভেতরে যে কন্টেন্টটা, মানে একটা সাবান আছে আর একটা আছে শ্যাম্পু। তো এগুলো হচ্ছে হার্বাল হোমমেড সাবান আর শ্যাম্পু। তো যেগুলো এখন রিসেন্টলি দিদিভাই শুরু করেছে নিজের বাড়িতে বানানো, ভীষণ ভালো এবং ভীষণ সুন্দর। আমি পরে কোনোদিন পারলে সেগুলো নিজের ব্লগে শেয়ার করব। তো এইগুলো এই বক্সটার ভেতরে ছিল, আর বক্সের কন্টেনারটার উপরে বানিয়েছিল হচ্ছে ইবু। চলুন দেখা যাক আর কি কি গিফট আছে ভাইয়ের জন্য। তো এটাও দিদিভাই নিয়ে এসেছিল ভাইয়ের জন্য, যেটা হচ্ছে একটা থার্মোফ্ল্যাক্স, মানে যেটাতে গরম জল ঠান্ডা জল দুটোই আমরা রাখতে পারি, হট অ্যান্ড কোল্ড থার্মোফ্ল্যাক্স। তো ভাইয়ের জন্য এটাও একটা ভীষণ ভীষণ স্পেশাল গিফট। আমি সকালবেলাটা ওখানেই কাটিয়েছিলাম, কিন্তু যেহেতু আজকে রাখি পূর্ণিমা, আমারও মনটা খারাপ লাগছিল যে নিজের বোনের সাথে বা নিজের ভাই বোনদের সাথে একটু কাটাবো। তার জন্য বিকেলবেলায় আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি নিজের বাড়ি নিউ টাউনে। তারপর সন্ধেবেলায় মাকে আর বোনকে নিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে মেজো মামার বাড়িতে। আমার মেজো মামার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি বাগুইহাটি। তো সেখানে গিয়েছিলাম আমার ছেলের হাতে একটু রাখি পরাবো, বোনকে তো রাখি পরাবোই। তো সব মিলিয়ে তো সের জন্য সন্ধেবেলা বাড়ি ফিরে মা আর বোনকে রেডি করে বেরিয়ে পড়েছি এখন। আলো ঝলমলে দেখুন নিউ টাউনের রাস্তা। আর সন্ধেবেলা রাখি পূর্ণিমার দিন আমার মনে হয় মোস্ট অফ দ্য লোকজন যারা আজকে অফিসে যায়নি, তারা সবাই কিন্তু রাখি বাঁধতে নিজের ভাই বোনের কাছে পৌঁছে গেছে।
ভাইফোঁটার দিন তো মা চেষ্টা করে মামাদের কাছে যাওয়ার বা মামাদেরকে বাড়িতে ডেকে ফোঁটা দেওয়ার, কিন্তু এই রাখি পূর্ণিমার দিনকে মা মামার হাতে যে রাখি পরাবে এই বিরল দৃশ্য কিন্তু অনেক বছর পর, আর সেটা আমরা কেউই মিস করতে চাইনি। তো তার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট দিয়ে চলে এসেছি আজকে মামার বাড়িতে। মামা এখানে সন্ধেবেলায় কোথাও একটা বেরোবে বলে রেডি হচ্ছিল, তো ধরপাকড় করে তাড়াতাড়ি করে দাঁড় করালাম যে মা তুমি আজকে রাখিটা তাড়াতাড়ি পরাও। আর এই যে মায়ের জন্য মামা একটা গিফট এনেছে, সেটা একটা সুন্দর শাড়ি, সেটা আমি পরে দেখাচ্ছি। পয়েন্ট 5 করবো। কেন কাঁদে দেখিস টাইম হিসেবে বলিস। আড্ডা বাজ জয় মা জয় মা রক্ষা করো, মা রক্ষা করো। এটা মাকে দিয়েছি আমি দেবো পুজোর জিনিস তো বড় বড় এই পানি তো শর্ত সামনে থেকে আমাকে তুমি দিয়েছিস ইয়েস, কিন্তু বেশি বকবক করিস না, কিন্তু মন বারণ করলাম। আপনার মেজো এখন আর ওই সময় নেই, আর কথা বলতে এবার তুই অনেকে পড়ি। এই যে এইরকম দুটো রাখি আমরা নিয়ে এসেছি আমি আর বোন, যে ভাইকে পরাবো মামার ছেলেকে, তার জন্য এই রাখি দুটো নিয়ে এসেছি। এখানে অদিতি হচ্ছে আমার ভাইয়ের বউ, মানে আমার মামার ছেলের বউ। তো অদিতি এখানে যাকে রাখি পরাচ্ছে ও হচ্ছে তন্ময়, মানে আমার ভাইয়ের বন্ধু। তো ওদেরকে সবে আর কি ভাই দাদা এরকম সম্পর্ক পাতানো, তো যার জন্য ও আজকের দিনটাতে তন্ময়কেও রাখি বাঁধছে। তন্ময় খুব ভালো ছেলে আর আমার ভাইয়েরই বন্ধু। ওই যে পুচকুটা দেখছেন কোলে আমার বোনের, ও হচ্ছে তন্ময়ের মেয়ে। কি সুইট আর কি যে কিউট, না দেখলে কেউ বিশ্বাস করবে না। ওর সাথে খেলে খেলে সন্ধেবেলাটা আমাদের সেদিন পুরো কেটে গেছে এবং এত ভালো আমরা আনন্দ করেছি, মানে ওই দিন সন্ধেবেলায় না সত্যি না দেখলে কেউ বিশ্বাস করবে না। এই দেখো, ভালো থাক, সুস্থ থাক, বেঁচে থাক ভাই আমার। হ্যাঁ, প্যান নাম কর, ভালো করে প্যান নাম কর। না এনে কি খাস না তোমার কানে ওটা তো গাছি পড়ে বাজে স্বভাব, এগুলো বাজে স্বভাব। হ্যাঁ, মুখ বাজানো বাজে স্বভাব। তাহলে সারাদিন মুখ বাজাবে বসে। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ পাথরকে প্রণাম করলে আমার পাপ বাড়বে আমার উল্টে কিরকম বাজে ছেলে, সব রেকর্ড হচ্ছে। মাথা ষষ্ঠাঙ্গি ও আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলেই গেছি, আসলে সেটার ভিডিও করা হয়নি, আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। এই রাখিটা বোনকে আমি বেঁধেছিলাম আর বোন আমার হাতে এই যে মহাকালের রাখিটা সেটা বেঁধে দিয়েছিল। আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যে মামা বাড়ি আসবো, তো ভিডিওটা সেভাবে করা হয়নি, তাই এখানে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। চলুন এবার দেখাই আপনাদেরকে এই পুচকুকে। এই যে পুচকুর কথা বলছিলাম, তন্ময়ের মেয়ে, কি যে সুন্দর আর কি যে কিউট, মানে কেউ ওর সাথে খেলতে না বসলে বুঝবে না। আমরা সারা সন্ধেবেলা বসে বসে টুকটুক করে করে ওর সাথে খেলেছি, আর প্রায় 9টা সাড়ে 9টা অবধি ওখানেই ছিল। আর ওর মা যখন লাস্টে এলো তখন ওকে খাইয়ে দাইয়ে তারপরে বাড়ি নিয়ে গেছিল। এই যে একটা অ্যাকোরিয়াম ভর্তি মাছ দেখছেন, এটি হচ্ছে আমার মামার ছেলে, মানে আমার ভাই, আমার মামি, ওদের সব থেকে প্রিয় একটা সময় কাটানো। মানে বাড়িতে এত বড় একটা অ্যাকোরিয়ামে এত সুন্দর সুন্দর মাছ ওদের রাখা, এবং মাছের যে ভালোবাসা, প্রত্যেকটা মানুষেরই আমাদের জীবনে কিছু না কিছু পশু বলুন বা পাখি বলুন, যে কোনো পেট
তারা আমরা পছন্দ করি রাখতে। তো অনেকে কুকুর পছন্দ করেন, অনেকে বিড়াল পছন্দ করেন, অনেকে আছেন যারা মাছ ভালোবাসেন, অনেকে পাখি ভালোবাসেন। তো আমার মামার বাড়িতে এই যে রঙিন যে অ্যাকোয়ারিয়ামটা দেখছেন পুরো মাছেরে ভর্তি, আমার মামার ছেলে মানে আমার ভাই আর আমার মামি ওদের কিন্তু শখ মাছের রাখার একটা অত্যাধিক ভালো শখ। তো যার জন্য বিভিন্ন মাছ বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসে ভাই, এবং এগুলো ভীষণ দামি মাছ, ভীষণ যত্নে ওরা রাখে। মানে আমি হলে এত যত্নে হয়তো রাখতে পারতাম না। কি সুন্দর পরিষ্কার করে রেখেছে দেখেছেন। আর এরকম একটা নয়, এরকম প্রায় 2 থেকে 3টে ট্যাঙ্ক আছে ওদের বাড়িতে। আমার বাড়িতে একটা ট্যাঙ্ক ছিল, সেটাও আমি ভাইকে দিয়ে দিয়েছিলাম, বললাম তুই নিয়ে যা, নিয়ে গিয়ে এটা পরিষ্কার করে তুই ওখানে মাছ রাখিস। তো ভীষণ সুন্দর। যাই হোক, আজকে ভিডিওটা এই অবধিই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর দেখা হবে আপনাদের সাথে পরে একটা নতুন ভিডিওতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি বংলি।